ন্যাটো সম্মেলনে জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাইডেন। রাশিয়ার জন্য লুট করা শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন। পালাতে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি স্নাইপারদের গুলি। 8 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করল 3 কিশোর। অন্ধ্রপ্রদেশের নাদিয়ালা জেলার ঘটনা। ফিলিপাইনে বাস পিকআপের সংঘর্ষে একই পরিবারের 11 জন নিহত। ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তা দেবে ন্যাটো। ভারী বৃষ্টিতে ধস, নেপালের রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ল 2টি বাস, নিখোঁজ 7 ভারতীয় সহ 63 জন। রাশিয়াকে গরিব করার ছক পশ্চিমী বিশ্বের জোটে, ঢাল হয়ে দাঁড়িয়ে পাল্টা হুমকি দিল আমেরিকার বন্ধু। 297 যাত্রী নিয়ে অবতরণের সময় আগুন ধরে গেল সৌদি এয়ারলাইন্সের বিমানে। নিহত আইএস প্রধান আবু বকর আল বাগদাদির স্ত্রী আসমার মৃত্যুদণ্ড। ইডি গ্রেপ্তারি মামলায় কেজরিকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, তবে মুক্তি মিলছে না এখনই। পিঠে যন্ত্রণা, রাজনাথকে ভর্তি করানো হলো দিল্লির এইমসে, তবে স্থিতিশীল রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। হরিয়ানা বিধানসভা ভোটে লড়তে সক্রিয় মায়াবতীর বিএসপি, জোট প্রাক্তন মুখ্যমন্ত্রী চোটালার সঙ্গে। 10টি শূন্য পদের জন্য হাজির 1800-র বেশি প্রার্থী। গুজরাটের হুড়হুড়িতে ভাঙল হোটেলের রেলিং। কাউন্সিলিংয়ে দেরি হলেও সমস্যা হবে না, সরকার দেখবে, নিট পরীক্ষার্থীদের আশ্বাস ধর্মেন্দ্রের। পাটনা থেকে আর এক চক্রী রাকেশ রঞ্জনকে গ্রেপ্তার করল সিবিআই, ধৃতের সংখ্যা বেড়ে 10।